আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিরোধী দলনেতার স্বীকৃতি মামলায় স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠালেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার স্পিকারের সিদ্ধান্ত সঠিক কিনা তা আগামী 2 মাসের মধ্যে শুনানি করে নির্দেশ দেবে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ, জানিয়ে দিলেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত স্পিকারের এই সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত হিসাবেই গণ্য হবে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা মনোনীত করার স্পিকারের সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করেননি। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠালেন মামলাটি। শোভনদেব চট্টোপাধ্যায় একটি রিট পিটিশন ফাইল করেন যে ওনার তরফ থেকে যে আবেদন দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার মহাশয়ের কাছে, সেটার ভিত্তিতে কোনো ডিসিশন না নিয়ে শ্রী ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই মর্মে উনি রিট পিটিশনটা ফাইল করে এই অর্ডারটি চ্যালেঞ্জ করেন, অনারেবল স্পিকারের অর্ডারটি চ্যালেঞ্জ করেন। মহামান্য উচ্চ আদালত ক্যালকাটা হাইকোর্ট কোনো ইন্টারিম অর্ডার পাস করতে রিফিউজ করে, সেটার বিরুদ্ধে একটা ডিভিশন বেঞ্চে ওনারা অ্যাপিল করেন। সেই অ্যাপিলও আছে খারিজ হয়ে গেছে এবং আবার সেটা রেলিগেট করে দিয়েছে অনারেবল সিঙ্গেল বেঞ্চের কাছে এবং অনারেবল সিঙ্গেল বেঞ্চকে ডিসিশন নেওয়ার জন্য কমপ্লিট ডিসিশন দিয়েছে অনারেবল ডিভিশন বেঞ্চ। এই 2 মাসের মধ্যে কি পয়েন্ট অফ ভিউতে হিয়ারিংটা হবে, মানে সিদ্ধান্ত হবে সংখ্যাগরিষ্ঠতা না দল সিদ্ধান্তটাই? সেটা পুরো অর্ডার আসলে পুরোটা বোঝা যাবে। বাকি যেটুকুনি আমরা যেটা ওপেন কোর্টে বলা হয়েছে পুরোপুরি কমপ্লিটলি এবারে সিঙ্গেল বেঞ্চের উপরে আপন এক্সচেঞ্জ অফ অ্যাফিডেভিটস হলফনামা এক্সচেঞ্জের পরে ডিসিশনটা যা অনারেবল সিঙ্গেল বেঞ্চ ডিসিশন নেওয়ার আছে তার। তাহলে তো স্টে চেয়েছিল কি অর্ডারটার উপরে? ওনারা স্টে চেয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে স্টে চেয়েছিল, স্টে রিফিউজ করা হয়েছে। তার মানে উনি ওনাদের দুবার রিফিউজাল হলো। একবার ওনাদের অ্যাপিলটাও কোনো অর্ডার না পেয়ে খারিজ হলো এবং উনি যে অর্ডারটাও পাস হলো ডিভিশন বেঞ্চে সেটার উপরেও স্টে চেয়েছিলেন, সেটাও রিফিউজ হয়েছে। অপোজিশন লিডার ঋতব্রত ব্যানার্জিকে স্পিকার যেটা নির্দেশ পাওয়ার জন্য যেটা রয়েছে সেটা সিঙ্গেল বেঞ্চে তো আমাদের ইন্টারিম অর্ডার থাকে, সেটা ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়ে ডিভিশন বেঞ্চ বলেছে যে গোটা ম্যাটারটার যে শুনানি আছে সেই শুনানিটা সিঙ্গেল বেঞ্চে হবে। তবে এখন 2 মাসের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হবে এবং 2 মাস এই ওর অ্যাপয়েন্টমেন্টটা প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকবে। যেটা পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট না, সেই অ্যাপয়েন্টমেন্টটা এখন প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট 2 মাসের জন্য থাকবে এবং 2 মাসের মধ্যে পুরো মামলাটা